আজহার, তুমি কেমন আছো? আছি ভাই ভালো। কিন্তু অনেক আশা ছিল, অনেক ভাইরাল হইবার, হ্যাঁ। কেউ সাপোর্ট করে না। সাপোর্ট করলে একটু সাপোর্ট করলে ভালো ভিডিও বানাইতাম। কেউ যদি একটু সাপোর্ট করতো, কেউ যদি একটু লগে পাশে থাকতো, হেল্প করতো, তাই আমি অনেক টাকা দিতাম। সবাই একটু সাপোর্ট করবেন, লাইক টেক কমেন্ট করবেন। এখন তোমাকে সাপোর্টটা কোথায় করবে? মানে তুমি কি এখন কি বানাচ্ছ? তুমি কি মিডিয়াতে কাজ করো? ভিডিওতে তো করতাম, হ্যাঁ। মাঝে মাঝে কয়েকটা করছি। আরও সাপোর্ট পেলে ভালো ভালো ভিডিও বানাইতাম। আচ্ছা। তো ভালো একটা ভালো লুক লাগে, যে আমার পিছে একটু থাকবো, হেল্প করবো, এরকম একটা লুক পাইতেছি না। হুম। সবাই একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে। টিকটকেও মোটামুটি ভালো সাপোর্ট দিতেছি, আচ্ছা। কিন্তু ফেসবুকেও পাইতেছি না। আচ্ছা, মানে তুমি কি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি হতে চাও ভবিষ্যতে? সবাই আমাকে চিনুক, আমার হ্যাঁ। কোনো আশা নাই, সবাই চিনুক আমার, আমার এটাই চাই। এবং কি টিকটকের জন্য আমি অনেক জেলও করছি। আচ্ছা। 5 বছর রয়েছি, দাঁড়ি মুড়ি অনেক পাগলের লেহেঙ্গা আসলাম। ও মাই গড, টিকটক করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল না? তাহলে তুমি এখন পর্যন্ত ভাইরাল হতে পারো নাই? না না, ভাইরাল হতে চাও? কেউ একটু সাপোর্ট পেলে ভাইরাল করতে পারতাম। আমার মনে হয় আশাটা এরকম ধারণা, আমি কেউ একটু সাপোর্ট করলে, হুম। কেউ একটু পাশে হেল্প করলে, তাই আমি হইতাম। আমার মনে হয় ধারণা যারা মেয়ে, যে কোনো মেয়ে হইলে হইতো। মেয়েদের কি করবা? মানে মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও করবা? শর্ট ফিল্ম। টিকটক? মানে মেয়ে মডেল আর কি, হ্যাঁ। মেয়ে মডেল দিয়ে তুমি টিকটক করবা, মিউজিক ভিডিও করবা, শর্ট ফিল্ম তৈরি করবা, এতে তুমি নিজে অ্যাক্টিং করতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ। কিন্তু আমি যতটুকু জানি তুমি তো প্রায় 4 থেকে 5 বছর যাবত মিডিয়াতে আসো, তো অভিনয় করো, কিন্তু তুমি ভাইরাল হতে পারতাছো না, এই তো। তো যাই হোক, আমরা দোয়া করবো তুমি অতি শীঘ্রই যাতে ভাইরাল হও, আল্লাহ পাক তোমাকে ভাইরাল করে দেখ, এবং সকলের ভালোবাসা যাতে তোমার পাশে থাকে, তাই তো? এখন হচ্ছে তুমি বর্তমানে কি কাজ নিয়ে তুমি ব্যস্ত আছো? বর্তমানে কি কাজ করতেছো তুমি মিডিয়াতে? টিকটক করতেছো না ফেসবুক পেজে টেজে কাজ করতেছো? ফেসবুকে টিকটক করি, সেই ভিডিও বানাই, এগুলাই। আর রিসেন্টলি শুনতে পেলাম যে তুমি ভালুকা.com না কি একটা পেজে নাকি তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেটার ক্ষেত্রে তোমার অনুভূতিটা কি? আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, যে বে আমাকে ভাইরাল বানাইছে। এতে আমার সামনে এসে আরও ভিডিও, ভালো ভালো ভিডিও বানা। আমি তাকে খুঁজছি, কিন্তু পাইতাছি না। হ্যাঁ, সরাসরি ভিডিও বানা। আচ্ছা, মানে তুমি বলতেছো যে যেই লোকে তোমার ভিডিও করছে তোমার অনুমতি ছাড়া, তাকে তুমি মনে মনে খুঁজতেছো, যাতে তুমি মানে সে যাতে তোমার আরো নতুন করে আরো ভিডিও করে, তোমাকে আরো ভাইরাল করে, এরকম কিছু একটা। হ্যাঁ আচ্ছা, তুমি চাচ্ছ সে আরো ভিডিও করুক, ওরা তোমার কাছে আসুক। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে মনে করো যদি তোমাকে, সকল মানুষের জানতে চাই, হ্যাঁ, তো আমাকে সবাই দেখবে। আচ্ছা, যেই ভাইটা তোমার ভিডিও করছিল, ওই ভাইটা যদি তোমার ভিডিওটা দেখে, তো সে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে বলো? বালুকা গেলে গবরগাঁও রুটে হুম। নন্দীবাড়ি নামলে, হুম। বাজারে আমি থাকি, আমার বাড়ি কয় হ্যাঁ। নন্দীবাড়ি। নন্দীবাড়িতে কি তোমার নাম বললে তোমাকে চিনবে? হ্যাঁ শিওর? হ্যাঁ। ওয়াও, তুমি তাহলে তো ভালো পপুলার লোক। নন্দীবাড়ি বাজার তো অনেক বড়, সেখানে তোমার নাম বললে চিনবে? কি নাম বলতে হবে? শুধু আজাহার না ডিজে আজাহার? যে কোনো নাম বললে ডিজে আজার হোক, আবার ডিজে আজার হল বললে। আচ্ছা, ডিজে আজাহার হল। টিকটক করতে গিয়ে একটা ফলো করে, একটা একটি চুরি করে ভিডিও করে আমার নাম দেয় যে ডিজে আজার। ওহো, চুরি করে না, এটা ভিডিও করতেই পারে, এটা তো তোমার জন্য ভালো। সে যদি তোমার অনুমতি ছাড়া ভিডিও করে, এটা যদি মানুষের দেখে, তাহলে তোমার জন্য তো ভালো, কারণ আমার তো ভালো, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আমার বলতো তো আমি ভিডিও করাইতাম, সমস্যা কি? ভিডিও করবো, আমি তো ভিডিও চাই, ভাবি দেখুক, হাসি ভাব, ঠাট্টা ভাব, মজা লোক। আমি মাঝে দেয় বাসায় বিনোদন, মাঝে অনেক কিছু পাবে, নেগেটিভ ভাবলে চলবে না, ভালোটা পাবে। আচ্ছা, বিনোদন দিবে রেখে আমি এগুলো করি। আচ্ছা, বিনোদন দেওয়ার জন্যই তুমি মূলত ভিডিও টিকটক করো।
মাঝখানে নাকি তুমি পাগল হয়ে গিয়েছিলে টিকটক করতে গিয়ে, এটা কি সত্য? হুম। কেন এটা পাগল হয়ে গিয়েছিলে? তুমি কি কোনো আমার অ্যাক্সিডেন্ট করছিলে না নাকি? আমার বাবার মারা গেছেন তো, ও কারণে আমি একটু নর্মাল আসলাম, আমার মনটা খারাপ, সেই কারণে আমি একটু পাগল টাগল হয়ে গেছিলাম, ও এই কারণে। তোমার ফ্যামিলি থেকে, তোমার বাসা থেকে কেউ কিছু বলে না যে তুমি যে এরকম টিকটক করার জন্য রাস্তাঘাটে দেখলাম যে ওই দিন বুতুল টুতুল নিয়ে আইরা পয়রা টয়রা যাইতেছো এবং কি মাতালের অভিনয় করতেছো, এগুলো তোমার বাসা থেকে কি সাপোর্ট করে নাকি না করে, কোনটা? এগুলো আমি চুরি করে করি, মানে সাপোর্ট করে না, তো আমি নিজের থেকে মনে আসাতে আমি চাই যে মানুষ দেও, এই কারণে বাসার থেকে চাই। তোমার ভিডিওগুলো আমি দেখলাম যে তুমি হচ্ছে যে সমস্ত রিস্ক নিয়ে কাজ করো, যে রাস্তাঘাটে তুমি হঠাৎ করে আমি রিস্ক লয়ে কাজ করি। রিস্ক নিয়ে কাজ করা যাবে না। শোনো, আমি একটা ভিডিওতে সবার সামনে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটা ভিডিও বানাইছি, মানে ব্রিজ থেকে কোনো কোনো কিছুই নেই, দড়ি ছাড়া কোনো কিছু মানে তো শুটিং করতে গেলে তো অনেক দড়ি নিয়ে পড়ে, আমি কোনো শুটিং ডাইরেক্ট ব্রিজ থেকে নিচে পড়ে গিয়েছিল কচুর তলায় পড়ি। কচু। ও আচ্ছা আচ্ছা, ওইখানে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, অনেক রিস্ক প্লেয়ার, এটা আমি অনেক ভিডিও বানাইছি, এমনকি কেউ একটু সাপোর্ট টাপোর্ট করে তো আগে চালাই। না, এত রিস্ক নিয়ে ভিডিও করবা না, রাইট? রিস্ক নিয়ে ভিডিও করবা না। আর রাস্তাঘাটে তুমি গাড়ির নিচে যেভাবে পড়ে যাও, বোতল টুতুল নিয়ে এরা মাতলামি করো, মানে অভিনয় করো মাতলামির, এটা করবা না, কারণ রাস্তাঘাটে তো অনেক ধরনের গাড়ি আসতে পারে। তো এত রিস্ক নিয়ে সবাই ডরে যায়, ডরে চোখ করে দেয়। আচ্ছা, সবাই তো ভয় পাবে, কারণ এত রিস্ক নিয়ে ভিডিও করলে তো মানুষ ভয় পাবেই। এত রিস্ক নিয়ে ভিডিও করবা না, তুমি ভিডিও করো, আমরা দোয়া করি, আমরা যারা আছি সবাই আমরা পাশে আছি, তোমার ভিডিও শেয়ার করব, বাট রিস্ক নিয়ে কোনো ভিডিও করবা না। এই ভিডিওর মাধ্যমে কথা দাও, ভিডিওতে কথা দাও যে আমি কথা দিলাম যে আমি রিস্ক নিয়ে কোনো ভিডিও করবো। জীবনের মধ্যে রিস্ক নিয়ে ভিডিও করবো না, ভিডিও বানাবো ভালো ভালো দেখে, রিস্ক ছাড়া, রিস্ক ছাড়া। রিস্ক ছাড়া ভিডিও বানাইবা, ঠিক আছে? আর হচ্ছে এই অবশ্যই দুইটা চা নিয়ে আসো। হ্যাঁ শিওর। এখন হচ্ছে রিস্ক ছাড়া ভিডিও তুমি বানাবা, ঠিক আছে? আর আমি শুনতে পেলাম, কারণ তোমার দেখতে তো দেখা যাচ্ছে তুমি তো অল্প বয়স বাচ্চা মানুষ, আমি শুনতে পেলাম ইদানিং তুমি নাকি বিবাহ করিয়াছো, এটা কি সত্য? জি জি। ও মাই গড, তোমার মতো পিচ্ছি পোলাপান আবার বিবাহ করে, বুঝলাম না, হিসাব তো মিলতেছে না। আচ্ছা যাই হোক, আবার আমি আরেকটা খবর পেলাম, হ্যাঁ ওয়ালাইকুম, আরেকটা খবর পেলাম যে তোমার নাকি বাচ্চাও আছে, এটা কি সত্য? জি জি। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? তোমার মতো একটা আন্ডা বাচ্চা একটা পোলা পাইন বিয়ে করে আবার বাচ্চাও আছে? চারটা করছিলাম, অনেক একটা করছি, আরেকটা থাকতো, আরেকটা করুন, চিন্তা ভাবনা করছি, ওটা খালি টিকটক মনে করি কেন। ও মাই গড, মানে তুমি অলরেডি 4টা বিয়ে করেছো, এর মধ্যে বেবি কয়জন, বাচ্চা কয়জন? একটা মেয়ে। ও, একটা মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তোমার মেয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থ রাখুক। 4টা তুমি বিয়ে করছো, আবার তুমি আরেকটা করবা টিকটক বানানোর জন্য কিংবা শর্ট ফিল্মে অভিনয় করার জন্য। হ্যাঁ। ও মাই গড, ও মাই গড, তাহলে তো তুমি সুখী মানুষ। তো ওরা কি তোমাকে আসলে, যাদেরকে বিবাহ করিয়াছো, ওটা কি তুমি আসলে এই, প্রেম করে বিয়ে করছো নাকি এমনি ফ্যামিলিগত? ফ্যামিলি করতে। তো তোমার ফ্যামিলি কেমন? তোমাকে 4টা বিয়া দেয়া দিল, আবার আরেকটা বিয়া দেয়া দিব, এটা কিরকম? না এটা সাপোর্ট করে? এটা সাপোর্ট করে, চা আমি ভালো মতো তাই। ও, তার মানে আমরা বুঝলাম যে তোমার ফ্যামিলি চাচ্ছে তোমাকে প্রয়োজনে 4টা 5টা আরো বেশি বিয়া দেখ, বিয়া দিলে হচ্ছে ওরা যাতে তোমাকে কন্ট্রোলে রাখতে পারে, তাই তো? কারণ তুমি তো আমার শক্তি পিছনে একটা শক্তি দিতে হয়, খুঁটি দিতে হয়, এই কারণে যে মেয়ে যাবো তো থাকলো তো থাকলো, না থাকলে আরেকটা করাম, যতদিন বাচ্চা দিছি অতদিন করাইবি। গুড, তুমি তো বাঘের বাচ্চা। আচ্ছা যাই হোক, এটা আমি গুড বলবো না ব্যাড বলবো বুঝতে পারতেছি না। সে 4টা বিয়ে করছে, আবারও একটা পাত্রী খুঁজতেছে, আপনারা দেখুন। সে টিকটক এবং শর্ট ফিল্মে কাজ করার জন্য একটা বিয়ে করে ফেলবে, কারণ হচ্ছে আসলে কেউ তাকে সাপোর্ট করতেছে না, সে দুঃখে না সুখে বলতেছে সেটাও বুঝতেছি না। যাই হোক, আমার এই ভিডিওতে তোমার যারাই দেখুক ভিডিওটা, তো তারা আসলে
যদি দেখে তারা তোমাকে অনেক দোয়া করবে আশা আরে করি। ভাই একটু সাপোর্ট দিত তে একটু ভালো করতাম ভিডিও। আরিয়ান সাপোর্ট দিত তোমাকে? ওয়াও। আচ্ছা, আমি ভিডিওর মাধ্যমে ইয়াসিন বিন আরিয়ানকে বলবো তাকে একটু সাপোর্ট দিয়া দিবা। সাপোর্ট দিলে হচ্ছে কি, সে ভাইরাল হতে চায়, ঠিক আছে? তুমি বলে সাপোর্ট, তুমি নাকি সাপোর্ট দিচ্ছ না, এটা তো ঠিক না, ওকে সাপোর্ট দিয়া দিবা। আর হচ্ছে এখন তোমার এখন বউকে 4টাই আছে বাসায়? 4টে আছে। আচ্ছা, ওরা কি ঝগড়া করে না? না না ব্যাপার তো না। তুমি কি কখনো তোমার এই বউদের গায়ে হাত তুলেছো? না না একটারা তুলছ। ও মাই গড, ও কি একটু বেয়াদবি করেছিল নাকি? কিরকম বেয়াদবি করেছিল? তোমাকে মানে না? না মানে না এরকম দেখাই ওটা চা আমি কই দেখো আমি বেকার মানুষ হ্যাঁ। কি দেখছো না আমি কি কি করি। আচ্ছা, আচ্ছা সময় হোক ডিউটি পায় দেন কিনে একটা দুটা কিনেছি আর অনেক টাকা কিনেছি। আচ্ছা, ওদেরকে দিয়ে কি তুমি চাকরি করাও নাকি ওরা বাসায় থাকে? চাকরি একটা করবো চাকরি করাই না। চাকরি করাও না? আমি শুনেছিলাম তোমার এক বউ নাকি চাকরি করে। চাকরি করে কিন্তু পরে আমি না করে দিয়েছো? না করি যাই, তাহলে তোমার একার ইনকামে তোমার 4 বউয়ের সংসার চলতেছে তো নাকি? মোটামুটি। যাই হোক, সমস্যা নাই। আমরা চাই তোমার তুমি ভাইরাল হও, ভাইরাল হয়ে তোমার পেজ ভাইরাল হোক, তোমার টিকটক অ্যাকাউন্ট ভাইরাল হোক, সেখান থেকে তুমি আর্ন করে তোমার ফ্যামিলি ভালোভাবে চলুক। কিন্তু এখন বিয়া যেভাবে করতেছো, এটা আমি সাপোর্ট দেবো না করবো বুঝতেছি না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। যাই হোক, সমস্যা ছেলে নেই। দরকার, ও, কুড়ি দরকার। তোমার একটা ছেলে সন্তান প্রয়োজন? ও মাই গড, সন্তান তো সন্তানই, ছেলে হোক মেয়ে হোক সেটা তো সন্তান। সব শর্টাই ভালো কিন্তু একটা ছেলে? আচ্ছা, তো ছেলে যদি মনে করো যে আল্লাহ নাই দে না না, আমি বলি ছেলে যদি মনে করো আগামী আরো 3টা বিয়ে করছো, ছেলে হইলো না তখন? আর করবো ও মাই গড, ও মাই গড। একটা বাসা থেকে কইছে যে ছেলে যতদিন নাই ততদিন খেলে বিয়ে চলবো এবং হচ্ছে বাচ্চা চলবো? আচ্ছা চলুন। ও মাই গড, আমরা তো তাহলে 5 বছর পরে দেখবো তোমার বাড়ি ঘর পুরা গ্রাম হয়ে গেছে, প্রয়োজন হবে? সমস্যা নাই। ও মাই গড, এটা ফ্যামিলি থেকে কইছে। শিওর? আমি আসলে হতভঙ্গ হয়ে গেছি, মানে আসলে কি বলবো। ছেলে সন্তান যতক্ষণ পর্যন্ত না হবে তুমি নাকি বিয়ে করে যাবা, বাচ্চা নিয়ে যাবা, এটাও আসলে আমি বলবো এটা ঠিক না, কিন্তু তারপরে তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো এটা ঠিক না, ঠিক আছে? এখন তুমি তো মোটামুটি আমি এই মানে আজকে দুপুরে তো খেয়েছো ইনশাল্লাহ? হ্যাঁ আমার এখানে খাইছো না? তো গরুর মাংস মুরগির মাংস কেমন লেগেছিল? ভালো। Good. আগে 4 জনে খাম গেতাম হ্যাঁ। না তো খাইতে পারে না মোটামুটি। ও, আগে 4 জনের খাবার একসাথে খাইতে, রাইট? তোমার একটা ভিডিও দেখেছিলাম আমি প্রায় 3 থেকে 4 বছর আগে, তুমি নাকি 10 জনের খাবার একসাথে খেয়েছিলা, এটা কি সত্য? জি জি হাউ পসিবল, কিভাবে সম্ভব? হ্যাঁ, এগুলো চা দে খাও, চা খাও। অল্প অল্প দে এগুলো দিতেই নাই। ও, যাই হোক, এখন আমার মনে হয় তোমার বয়স হয়েছে, সেই সাথে তুমি অনেকগুলো বিবাহ করিয়াছো, যে কারণে হচ্ছে তোমার আর এনার্জিটা ওইরকম নাই, যেখানে তুমি খাওয়াটাও মনে হয় আরো ওইরকম পারো না, এই তো মানে বাচ্চা তো খেতে পারো না। না না তোমার শারীরিক কোনো অসুস্থতা আছে? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই না? যাক, আলহামদুলিল্লাহ। আমরা চাই তুমি ভালোভাবে চলো, আমরা তোমার জন্য দোয়া করব, এবং তোমার দর্শক যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা। হুম। আসসালামু আলাইকুম, সবাই দোয়া রইল। তা ভালো থাকো তুমি, আল্লাহ হাফেজ।